একজন যুবক যিনি খুব সাধারণ, নামাজ পড়ে, রোজাও রাখে, কিন্তু একদিন হঠাৎ তার চোখে পড়ে এক মেয়েকে, সোশ্যাল মিডিয়াতে, কলেজে অথবা রাস্তায়। সে ভাবল একটুখানি তাকালে কি বা হবে। তাকালো, আবার তাকালো। তার চোখ এখন আর ফিরছে না। তার ভিতরে এক অদ্ভুত আগুন জ্বলে উঠল। সে জানে এটা ভুল, হারাম, তবুও মন টানছে, চোখ ফেরানো যাচ্ছে না। এইটুকু থেকেই শুরু হয় চোখের জিনা। যে ব্যক্তি হারামের দিকে তাকিয়ে থাকে, তার দৃষ্টিশক্তি যেমন দুর্বল হয়, তেমনি তার আত্মা হয়ে পড়ে দুর্বল এবং অশান্ত। সে যেন সেই ব্যক্তির মতো যে সাগরের লোনা পানি খেয়ে তৃষ্ণা মেটাতে চায়। জল খাচ্ছে, কিন্তু তৃষ্ণা আরও বাড়ছে। এক সময় আর থামা যাচ্ছে না। হারামের দিকে তাকানো, হারাম সম্পর্কে চিন্তা, চ্যাটিং, এগুলো যেন এক নেশা, যা ধীরে ধীরে তোমার হৃদয়কে মেরে ফেলে। তুমি হয়তো ভাবছো আমি কন্ট্রোল করছি, কিন্তু না ভাই, শয়তান কখনো কাউকে এক লাফে হারামে পূর্ণতায় ফেলে না। সে ধাপে ধাপে টানে। প্রথমে চোখ, তারপর মেসেজ, তারপর ফোন কল, তারপর দেখা, তারপর গুনাহ। এই দৃষ্টি, এই আকর্ষণ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। যারা প্রেমে মাতাল হয়, হারামে জড়িয়ে পড়ে, তারা কখনোই পূর্বে সেই পবিত্র অবস্থায় ফিরে যেতে পারে না। তাই ভাই, সতর্ক হও। হারাম সম্পর্ক, চোখে জিনা, লুকানো চ্যাট, এগুলো কখনোই সুখের দরজা খুলে না, বরং তোমার ঈমান, তোমার অন্তর এবং তোমার ভবিষ্যৎ সবকিছুই ধ্বংস করে দেয়। আজকেই ফিরে এসো, আল্লাহর কাছে তওবা করো। যে চোখ আজ হারামে পড়ে গেছে, তাকে নামিয়ে ফেলো কোরআনের দিকে। ভাই, শয়তান চায় তুমি ধ্বংস হও, কিন্তু আল্লাহ চান তুমি জান্নাতে যাও। তুমি কোনটা বেছে নেবে? জানতে থাকো, শিখতে থাকো এবং ছড়িয়ে দাও সত্যর আলো। আল্লাহ তোমাকে ও আমাদের সবাইকে হেফাজত করুন। আমি রায়হান, দেখা হবে পরের পর্বে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।